হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আজকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা কি করে 2022 আপডেটে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন খুব সহজেই মোবাইল থেকে। তো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করছি এবং আজকের ভিডিওর যে মূল টপিক সেটা হচ্ছে প্রফেশনাল ইউটিউব চ্যানেল। আর প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েশনের জন্য আপনাদের একটা জিনিস অবশ্যই মনে রাখা দরকার। একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল লুক দেওয়ার জন্য আপনাকে অবশ্যই একটা সুন্দর প্রফেশনাল মুডে আপনাকে একটা চ্যানেলের ব্যানার ক্রিয়েট করতে হবে। তাহলেই কিন্তু আপনি আপনার চ্যানেলটিকে একটা প্রফেশনাল লুক দিতে পারবেন। তো চলুন তাহলে এখন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমেই আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে আসার পরে এইখান থেকে চলে যাবেন হচ্ছে ডেস্কটপ সাইটে। এখানে দেখুন উপরে 3 ডটের একটি অপশন, এখান থেকে ডেস্কটপ সাইট ওপেন করে নেবেন। দেখুন আমি কিন্তু এখানে ডেস্কটপ সাইট ওপেন করেছি। ডেস্কটপ সাইট ওপেন করে নেওয়ার পরে এখানে আপনারা সার্চ করবেন youtube.com। youtube.com লিখে এখানে সার্চ করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। এখন এখানে সামান্য কিছুক্ষণ লোডিং হবে। এটা লোডিং হবে আপনার ডিভাইস এবং ইন্টারনেট কানেকশনের ওপর। যখনই আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস কিন্তু দেখাবে তখন আপনারা কি করবেন, এই পাশে দেখুন আপনাদের যে সিস্টেমের যে লোগোটি সেটি কিন্তু এখানে কিন্তু শো করবে। এই লোগোটির উপরে কিন্তু আপনারা একটা ক্লিক করে দেবেন। চলুন আমি এখানে লোগোটির উপরে ক্লিক করছি। লোগোটির উপরে ক্লিক করার পর এখানে একটু জুম করে নেবেন এবং জুম করে নেওয়ার পরে এখানে দেখুন লেখা রয়েছে ক্রিয়েট চ্যানেল। সো এই ক্রিয়েট চ্যানেলের উপর আপনারা কিন্তু একটা ক্লিক করে দেবেন। দেখুন এইখানে যে ক্রিয়েট চ্যানেল, এইখানে আমি একটা ক্লিক করে দিচ্ছি। সো ক্রিয়েট চ্যানেলের ওপর যখনই আপনারা ক্লিক করবেন তখনই আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস কিন্তু এখানে চলে আসবে। দেখুন এরকম একটি ইন্টারফেস আসার পরে এখানে আপনারা প্রথমেই দেবেন আপনাদের চ্যানেল নেম, অর্থাৎ আপনাদের চ্যানেলের যে নেমটি আপনারা ঠিক করে রেখেছেন বা যে নামটা ঠিক করে রেখেছেন সেটা এখানে বসিয়ে দেবেন। সো আমি এরকমই রাখবো, আপনাদের শুধু দেখানোর জন্য বললাম। এবং এখানে নিচে কিছু হ্যান্ডেল দেওয়া রয়েছে, এই হ্যান্ডেলটাও চাইলে আপনারা চেঞ্জ করে দিতে পারেন। সো আমি এরকমই রাখবো। তাই আমরা এখান থেকে ক্রিয়েট চ্যানেল, নিচে দেখুন যে লেখা আছে ক্রিয়েট চ্যানেল, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্রিয়েট চ্যানেল ক্লিক করার পর আপনাদের চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এখন একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাদের সামনে আরও অন্য আরেকটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন আমার সামনেও কিন্তু অন্য আরেকটি পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। এখন এইখানে আসার পরে আমাদের মূল কাজ হচ্ছে আমাদের চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে। অর্থাৎ চ্যানেল খোলার পর এখন আমাদেরকে প্রফেশনাল মুডে কিন্তু টার্ন করতে হবে। আমাদের চ্যানেলটা কিন্তু প্রথমে প্রফেশনালে থাকে না, আমাদেরকে সেটা তৈরি করে নিতে হয়। তো সেটা করার জন্য এখানে দেখুন কাস্টমাইজ চ্যানেল নামের একটি অপশন এখানে আমরা কিন্তু ওপরে দেখতে পেয়ে যাচ্ছি। আপনারা এই কাস্টমাইজ চ্যানেলের উপর একটা ক্লিক করে দেবেন। কাস্টমাইজ চ্যানেলের উপর ক্লিক করলে আপনাদের সামনে ক্রিয়েটর স্টুডিও নামে একটি সাইট কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন আমার সামনেও কিন্তু এরকম একটি ক্রিয়েটর স্টুডিও সাইট কিন্তু লোডিং নিচ্ছে। তো কিছুক্ষণ লোডিং হওয়ার পরে কিন্তু আমাদের এই সাইটটা কিন্তু শো করবে। দেখুন আমাদের কিন্তু এই সাইটটা কিন্তু এখানে ওয়েলকাম জানাচ্ছে। তো আমরা এখান থেকে কন্টিনিউ বাটন ক্লিক করে ক্লোজ করে দেব। সমস্ত জিনিস ক্লোজ করে দেওয়ার পর এখানে দেখুন উপরে কী আছে চ্যানেল কাস্টমাইজেশন। সো এখানে আমরা একটু জুম করে নেব। জুম করে নেওয়ার পরে এইখানে দেখুন যে আমাদের কী কী লেখা আছে, লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফরমেশন। আমরা এখান থেকে প্রথমে চলে যাব হচ্ছে ব্র্যান্ডিং, অর্থাৎ আমাদের এই চ্যানেলটাকে প্রফেশনাল মোড, অর্থাৎ আমাদের একটা ব্র্যান্ড বানাতে হবে। তো ব্র্যান্ডিংয়ের জন্য আমাদের কী কী করতে হবে, এখানে দেখুন আপনাদের একটা প্রোফাইল পিকচার আপলোড করতে হবে, অর্থাৎ আপনার চ্যানেলের লোগো দিতে হবে এবং এখান থেকে একটা ব্যানার অ্যাড করতে হবে। সো এই প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য আপনার এখান থেকে দেখুন আপলোড অপশন, এই আপলোডের উপর ক্লিক করে এখান থেকে আপনার চ্যানেলের লোগো আপলোড করতে পারেন। এবং এখান থেকে আপনাদের চ্যানেল যে ব্যানার এবং এই ব্যানারের সাইজটাও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এই যে এখানে আপলোড লেখা আছে, এখানেও কিন্তু ক্লিক করে আপনার এখান থেকে চ্যানেলের লোগো এবং ব্র্যান্ডটা কিন্তু আপলোড করে নেবেন। তো এই দুইটা আপলোড করার পরে আমরা চলে যাব কিসে, বেসিক ইনফরমেশন। সো বেসিক ইনফরমেশনে যদি আমরা ক্লিক করি এইখানে দেখুন আমাদের ফুল ডিটেলস কিন্তু দেখাচ্ছে আমাদের চ্যানেলের। এইখানে দেখুন এখানে সব কিছু দিয়ে আছে, হ্যান্ডেল, টাইটেল, নেম এবং এখানে দেখুন ডেসক্রিপশন। এখানে ডেসক্রিপশনে আপনাদের এই যে চ্যানেল সেই চ্যানেল সম্পর্কে কিছু লিখতে হবে। এখন আমি এটাকে একটা সাজেশন করব যে ছোট্ট একটু করে আপনি ভেবে আপনার খাতায় লিখবেন, বাংলাতে লিখুন, বাংলাতে লিখে সেটা গুগল ট্রান্সলেট করে ইংলিশ করে এখানে কিন্তু বসিয়ে দেবেন। সুন্দর করে একটা ছোট্ট কথা দিয়ে
আপনার পুরো চ্যানেলটার বিষয়বস্তু দর্শকদেরকে বুঝিয়ে দেবেন। ঠিক আছে, সো আমি এখানে বেশি কিছু লিখছি না, আমি এখানে শুধু আমার চ্যানেলের নামটাই লিখে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। সো এখানে দেখুন আমাদের সম্পূর্ণ লেখাটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তারপরে এছাড়াও যদি আপনার এই চ্যানেল বাদে অন্য কোনো চ্যানেল যদি থাকে, তার লিঙ্ক যদি আপনারা অ্যাড করতে চান, তাহলে এখানে দেখুন লেখা আছে অ্যাডেড লিঙ্কস। সো এই অ্যাডেড লিঙ্কসের উপর আপনারা কিন্তু একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে সেই লিঙ্কটাকে আপনারা যদি এখানে দেখুন যে আমি অ্যাড লিঙ্ক, এখন অ্যাড লিঙ্কে ক্লিক করার পরে এখানে অ্যাড লিঙ্কের টাইটেল, আপনি যদি ফেসবুকের লিঙ্ক দিতে চান তাহলে ফেসবুক লিখবেন টাইটেলে, যদি ইউটিউব বা ইনস্টাগ্রাম যেটারই দেবেন তার টাইটেলটা সেটা লিখবেন। লেখার পরে এই পাশে দেখুন আরেকটা অপশন ইউআরএল, এখানে আপনারা সেই লিঙ্কটাকে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলে কি হবে, আপনার ইউটিউব চ্যানেলের ভিতর সেই লিঙ্কটা কিন্তু অ্যাড হয়ে যাবে। সো এখন চলে আসি আমরা নিচের দিকে দেখুন লেখা আছে কন্ট্যাক্ট ইনফরমেশন। এই কন্ট্যাক্ট ইনফরমেশনটা হলো যদি আপনার চ্যানেলের সাথে কেউ কোলাবোরেশন করতে চায় বা ব্র্যান্ডিং নিয়ে কোলাবোরেশন করতে চায়, তাহলে আপনার সাথে কীভাবে তারা যোগাযোগ করবে। তো সেই কারণে আপনার একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে। এটা বিজনেস ইমেল অ্যাড্রেসও দিতে পারেন, আপনাদের পার্সোনাল ইমেল অ্যাড্রেসও দিতে পারেন, সেটা আপনাদের নিজেদের ব্যাপার। তো এখানে দেওয়ার পরে আপনারা এটাকে সেট করবেন। সেট করে দেওয়ার পরে এখানে দেখুন যে আপনাদের কী লেখা আছে, এখানে উপরে দেখুন পাবলিশ নামে একটি অপশন, এটা কিন্তু আগে অফ ছিল, এখন কিন্তু অন হয়ে গেছে। তো আমরা এখান থেকে কি করব, পাবলিশ করে দেব। পাবলিশ করে দিলে কি হবে সেটি আমি একটু পরে দেখাচ্ছি। সো এখান থেকে দেখুন পাবলিশ করে দেব। পাবলিশ করে দেওয়ার পরে আমাদের কিন্তু নিচে একটা অপশন কিন্তু এখানে শো করবে। দেখুন নিচে দেখুন আমাদের এখানে কি লেখা আসছে, ইউর চেঞ্জেস পাবলিশ গো টু ইউর চ্যানেল। সো আমাদের এই পাবলিশ এই চেঞ্জটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা চ্যানেলে চলে যাব। চ্যানেলে চলে যাওয়ার জন্য আমরা প্রথমেই দেখুন যে এই পাশে একটি অপশন রয়েছে, আমরা একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জুম করে দেওয়ার পরে দেখুন এম নামের যে লোগো, সেই লোগোটির পরে কিন্তু একটা 4টে স্কোয়ারের একটা অপশন রয়েছে, এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের সামনে এরকম একটি অপশন কিন্তু চলে আসবে। এখানে আপনাদের ফুল অ্যানালিটিক্স কিন্তু দেখতে পাবেন। এখন আপনারা কি করবেন, এখন আর একটু জুম করে নিচের দিকে আসবেন। এইখানে নিচে দেখুন সেটিংসের একটা অপশন কিন্তু তারা দিয়ে দিয়েছে। এই সেটিংস অপশনে একটা ক্লিক করবেন। সেটিং অপশনে আসার পরে আপনাদের সামনে সেটিংসের একটা অপশন কিন্তু চলে আসবে। এইখানে আসার পরে দেখুন জেনারেল, আপনি যে চ্যানেলটা খুলছেন এটা যদি মনিটাইজেশন হয় তাহলে কি ধরনের টাকা আপনারা এখান থেকে উইথড্র করতে চান। এখানে ইউএস ডলার অটোমেটিক সিলেক্ট হয়ে আছে। এছাড়াও আপনি এখান থেকে অনেক কান্ট্রি পাবেন, যে কান্ট্রির কিন্তু ডলার বা টাকার এখানে দেওয়া আছে, সেই কান্ট্রিও সিলেক্ট করে নিতে পারেন, তবে ইউএস ডলার টাকাটাই সব থেকে ভালো। এরপর আছে চ্যানেলে যাওয়ার পরে এখানে দেখুন আপনাদের যে কান্ট্রি থেকে আপনার চ্যানেলটা খুলেছেন সেই কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো এখান থেকে আপনি যে কোনো একটা কান্ট্রি, আপনি যে কান্ট্রিতে আসেন সেই কান্ট্রি সিলেক্ট করে নেবেন। এবং এছাড়া এই চ্যানেলের সম্পর্কিত কিছু কিওয়ার্ড, অর্থাৎ আপনার এই চ্যানেলটা যে বিষয় নিয়ে সেই বিষয় সম্পর্কিত কিছু কিওয়ার্ড এখানে বসাবেন। এক্ষেত্রে আপনার কিওয়ার্ড ডিসকাস করেও নিতে পারেন অথবা আপনাদের মন মতো কিওয়ার্ড দিতে পারেন। সো আমি এখান থেকে 2-1টা কিওয়ার্ড এখান থেকে দিয়ে আসছি। দেখুন আমরা এখান থেকে কিন্তু এখানে ট্যাগ কয়েকটা বসিয়ে দিয়েছি। এভাবে আপনারা 500 ওয়ার্ডের একটি ট্যাগ বক্স এখান থেকে পূরণ করে দেবেন। ঠিক আছে, তারপরে দেওয়ার পরে এখান থেকে দেখুন যে কী লেখা আছে। এখানে দেখুন তারপর আমরা অ্যাডভান্স অপশনে চলে যাব। অ্যাডভান্স সেটিংয়ে আসার পরে এখানে দেখুন কি লিখেছে, ডু ইউ ওয়ান্ট টু চ্যানেল মেড ফর, অর্থাৎ আপনার চ্যানেলটা কী কারণে আপনি তৈরি করেছেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এইখানে দেখুন কী লেখা আছে। এই চ্যানেলটা প্রথমটা হচ্ছে এই চ্যানেলটা কি আপনি ছোট বাচ্চাদের জন্য ক্রিয়েট করেছেন। আপনি যদি এই চ্যানেলটা কিডস ভিডিও নিয়ে তৈরি করেন বা বাচ্চাদের ভিডিও দেখাবেন তাহলে প্রথমটা সিলেক্ট করবেন, এবং যদি আপনাদের কিডসদের জন্য না হয় তাহলে কিডস ভিডিও সিলেক্ট করবেন। ঠিক আছে, তো আমরা মাঝেরটা ক্লিক, অর্থাৎ নো সেট চ্যানেল ফর কিডস, এটা আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর নিচে আসবো। নিচে আসার পরে এখানে দেখুন কি লেখা আছে, অ্যালাউ রিভিউয়ার্স টু ক্লিপ মাই কন্টেন্ট, অর্থাৎ আপনি আপনার যে ভিউয়ার্সগুলো আছে তারা যদি আপনার কন্টেন্টটাকে কেটে নিতে চায় তাহলে অবশ্যই এটাকে আপনি ঠিক করবেন কি না। সো এইটা আপনি কিন্তু এখান থেকে ঠিক করে দিতে পারেন। এবং এখানে দেখুন চলে আসছে এরপর একটা ফিচার এলিজিবিলিটি। এই ফিচার এলিজিবিলিটি আসার পরে এখানে দেখুন 3টা ফিচার্স কিন্তু আপনাদেরকে দেখাবে। একটাতে দেখুন সবুজ কালার রয়েছে আর বাকি 2টাতে সবুজ কালার নেই। তো এই 2টা যতক্ষণ না সবুজ কালার হচ্ছে আপনার মনিটাইজেশনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। সো এখানে কি আছে দেখুন, দ্বিতীয়টা হচ্ছে আপনার ফোন নাম্বার দিয়ে আপনাকে এটা ভেরিফাই করতে হবে আপনার চ্যানেল। সো ফোন নাম্বার দিয়ে চ্যানেল ভেরিফাই করতে হবে। এছাড়াও এইটা যদি দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এটা আপনারা করে নেবেন এবং না পারলে অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে আমি অবশ্যই দেখিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। সো এইখান থেকে দেখুন ফোন নাম্বার ভেরিফাই
এবং নিচে দেখুন অ্যাডভান্স ফিচার্স। এখানে আপনারা কি করবেন, এখানে দেখুন আপনাদের 3-4টে জিনিস চাবে। তো তার মধ্য থেকে আপনারা এখান থেকে কি করবেন, ভিডিও ভেরিফিকেশন নামের একটি অপশন আছে, এই ভিডিও ভেরিফিকেশানে একটা ক্লিক করে দেবেন। ভিডিও ভেরিফিকেশনে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এই ফিচার এলিজিবিলিটিটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো চলুন তাহলে এইটাকে প্রথমে আমরা ক্লিক করে দেওয়া যাক। দেওয়ার পরে এখান থেকে দেখুন এই সবগুলো যদি আমাদের ঠিক থাকে এবং ঠিক হয়ে গেছে, এখন এখান থেকে আমরা এখানে নিচে দেখুন সেভ নামের একটি অপশন দিয়ে দিয়েছে তারা। তো সেভ নামের অপশনের উপর একটা ক্লিক করে দেব। সেভ নামের অপশনে ক্লিক করলে দেখুন আমাদের এই যে সেভ চেঞ্জেসটা আমরা করেছি সেই চেঞ্জেসগুলো আমাদের কিন্তু সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পর এখানে আমরা চলে যাব হচ্ছে আমাদের মেন যে ইউটিউব যে অ্যাপসটি আছে সেই অ্যাপসের ভেতরে, এবং সেখানে আমরা গিয়ে দেখব যে আমাদের চ্যানেলটা একটা প্রফেশনাল লুক পেলো কি না। সো আমি কিন্তু আগেই বলেছি যে আপনারা এখান থেকে একটা প্রফেশনাল লুক দেওয়ার জন্য অবশ্যই একটা ব্যানার অ্যাড করে নেবেন। তো চলুন দেখা যাক। সো এখান থেকে আমি আপনাদের দেখানোর জন্য একটি ব্যানার অ্যাড করে দিচ্ছি এখনই। আমি একটা ব্যানার সিলেক্ট করে এখান থেকে পাবলিশ করে দিয়েছি, এবং এখানে দেখুন আগে দেখা ছিল আপলোড, এখন লেখা আছে রিমুভ, অর্থাৎ আমার আপলোড হয়ে গেছে। এখন যদি আমি রিমুভ করতে চাই তাহলে কিন্তু রিমুভ করে দিতে পারবো। তাহলে আমরা এখন চলে যাচ্ছি ইউটিউবের যে মূল পেজটা আছে সেই পেজে। আমরা কিন্তু পেজ থেকে সরাসরি চলে আসলাম ইউটিউব অ্যাপে, এবং ইউটিউব অ্যাপে আসার পরে আপনারা দেখতে পাবেন, দেখুন ইউটিউব অ্যাপসে আসার পরে আপনার ওপর থেকে আপনাদের যে মেন জিমেইল সেটার উপর সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে ইয়োর চ্যানেল। সো ইয়োর চ্যানেলের উপর আপনারা একটা ক্লিক করে দেবেন। ইয়োর চ্যানেলের উপর ক্লিক করলে আপনাদের চ্যানেলটা কীভাবে তৈরি হয়েছে সেটা দেখাবে। এইখানে দেখুন আমার চ্যানেলটা তৈরি হয়েছে, যেহেতু আমি লোগো দিইনি, এবং এখানে দেখুন আমার পিছনে যে ব্র্যান্ডিংটা করা আছে ব্যানার দিয়ে, সেটা দেখতে কিন্তু একদম অসাম টাইপের লাগছে। তো যার ফলে কিন্তু আমার এই চ্যানেলটা যদি অন্য কেউ শো করে দেখে বা এরকম দেখা যাবে, এবং আমার কিন্তু একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেলের মতো লাগবে। এবং আপনার ডেসক্রিপশনটা খুব সুন্দর করে লিখে দেবেন, কারণ এখানে দেখুন যদি কেউ আপনার চ্যানেলে প্রবেশ করে তাহলে এখানে কিন্তু ডেসক্রিপশন লেখা দেখাবে। ঠিক আছে, সো এই ডেসক্রিপশন এবং ব্যানারটা ঠিক করে দিলে আপনার বিষয় সম্পর্কে জানতে আপনাদের ভিউয়ারদের সুবিধা হবে, এবং আপনাদের একটা প্রফেশনাল একটা চেঞ্জেস কিন্তু এখান থেকে চলে আসবে। ঠিক আছে, সো ভিউয়ার্স আশা করছি আপনারা এইটা বুঝেই গেছেন যে কী করে এই ফুল ভিডিওটা দেখে যে কী করে একটা প্রফেশনাল মুডে টার্ন করবেন, এবং এই চেঞ্জেসগুলো দিয়ে আপনারা একটা প্রফেশনাল চ্যানেল কিন্তু ক্রিয়েট করে নিতে পারেন। সো ভিউয়ার্স আশা করছি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝে গেছেন। যদি বিষয়টি ভালো মতো না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের কমেন্টের উত্তর নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।